পাবনাতে বয়ানের শেষে খেতে গেলাম, দেখি অনেক জোরে জোরে আওয়াজ, কান্নার আওয়াজ। সভাপতি সাহেবকে বললাম কি হয়েছে? সভাপতি সাহেব আইসা কান্না করে দিছে। হুজুর কি বলবো, আপনি খাওয়া দাওয়া করেন পরে বলতেছে। আমি বলি না, আগে বলেন কি হয়েছে, এত কান্নার আওয়াজ। বলে হুজুর কি বলবো, বলতেও পারছি না, এত কষ্ট হচ্ছে, কি হয়েছে? বলে হুজুর একটু আগে আমাদের এই রোড মাহফিল শেষ করে, এমনই হাই রোড, পাবনা থেকে ঈশ্বরদীর হাই রোড, হাইওয়ে। বলে হুজুর আপনি যখন বয়ান শেষ করলেন, একটা মেয়ে তার 3 বছরের একটা শিশু বাচ্চাকে নিয়ে আসছে, সেই সন্ধ্যার সময় আইসা এই রাত 12:30 পর্যন্ত বয়ান শুনেছে। মোনাজাতের শেষে বাড়িতে যাবে, রাস্তায় উঠছে আর ট্রাক এসে এমন ভাবে চাপা দিয়েছে, মা মেয়ে দুইজনই জায়গায় একেবারে ইন্তেকাল করেছে। তাদেরও তো ইচ্ছা ছিল যে মাহফিল শেষ করে বাড়িতে যাবে। কথা বলে ঠিক না? কোনদিন ভেবেছে, ভাবছে যে সে মারা যাবে রাস্তায়? আজকের ওয়াজ মাহফিলই তার জীবনের শেষ মাহফিল? ভাবে নাই, সে কোনোদিনই ভাবে নাই। পৃথিবীতে কেউ মরতে চায় না, সবাই দীর্ঘদিন বাঁচতে চায়, ঠিক কিনা বলে? এই পৃথিবীর মায়া কেউ ত্যাগ করতে, কেউ ছাড়তে চায় না এই পৃথিবীর মায়া। কিন্তু আপনি আমি ছাড়তে না চাইলে কি হয়েছে? তাতে তো রবের কিছু যায় আসে না। আপনাকে আমাকে তো রব একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠিয়েছে। কেন পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? আল্লাহ রাসূলের হাদিস, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো মুমিনের আখিরাত কামাই করার শস্য ক্ষেত্র, জায়গা। মুমিন দুনিয়াতে আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি করে আখিরাত কামাই করার জন্য। আর যারা নাফরমান গাফিল, তারা এই দুনিয়ার হায়াতের জিন্দেগিটাকে গুনাহ করে, নাফরমানি করে করে হায়াতের জিন্দেগিটাকে শেষ করে দেয়। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পারেও নাই। সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু বাবা মৃত্যু বরণ করব, মৃত্যুর যন্ত্রণার মতো, মৃত্যুর যন্ত্রণার চাইতে এমন ভয়ঙ্কর যন্ত্রণা আর পৃথিবীতে নাই। মৃত্যুর আযাবের মতো, মৃত্যুর শাস্তির মতো এত শাস্তি, এত আযাব, এত কষ্ট আর পৃথিবীতে হতে পারে না। আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন, যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। একদিন তার সাথে আজরাইলের সাথে দেখা হয়ে গেল। হাদিস শরীফ এসেছে। আজরাইলকে পয়গম্বর বলল, মালাকুল মউত আজরাইল, আপনি মানুষের জান কবজ করেন, কেমন কষ্ট হয়? মালাকুল মউত বলে, পয়গম্বর কেমন কষ্ট হয় এটা যার জান কবজ করি সেই বোঝে, এছাড়া কেউ। পৃথিবীর এমন কোন ডিকশনারি নাই যে ডিকশনারির ভাষা দিয়ে বুঝাবে মৃত্যুর যন্ত্রণা এতটা ভয়ঙ্কর। পয়গম্বরের একটু ইচ্ছা হলো যে মৃত্যুর যন্ত্রণাটা কেমন, এটা সে একটু অনুভব করবে, দেখবে, অনুভব করবে কেমন মৃত্যুর যন্ত্রণা। পয়গম্বর বললেন, মালাকুল মউত, আমি আপনাকে আমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব। যদি আল্লাহ দোয়া কবুল করে, আপনি আমার জানটা একটু কবজ করবেন, আমার রূহটা আমার থেকে নিয়ে নেবেন। দেখব মৃত্যুর সময় কেমন কষ্ট হয়, কেমন কষ্ট লাগে, একটুটুকুন বিষয় জানার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আপনি আমার জানটা কবজ করেন। কিন্তু জান কবজ করার পরে একেবারে আমার জান আবার নিয়ে যান না, আবার একটু পরে দিয়ে দিয়েন, একটু পরে আবার একেবারে আমাকে ডেড বডি বানায় ফালায় দিয়ে যান না। আমি মানুষকে বুঝাবো মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়ঙ্কর, এটা জানার জন্যই আমার কৌতূহল। পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করলেন, আর আল্লাহ তাআলা তো পয়গম্বরদের দোয়া ফিরায়া, কারণ হায়াতের মালিক, রিজিকের মালিক,
আরে আল্লাহ চাইলে একজন মৃত মানুষকেও জীবিত করতে পারে, কিন্তু পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ পারবে না। পারবে? যদি পারত, মৃত মানুষ যদি আবার জীবিত করতে পারত, যত হাজার কোটি ডলার লাগতো। যারা 2 নম্বর 6 নম্বর ভাবে টাকা কামাই করে হারাম উপায়ে, ওরা জীবনও কোনোদিন মরত না। আজরাইলকে টাকা দিয়া গোপনে চুক্তি করে ফেলাইত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে তো সোজা না। এই রূহের মালিক, এই রূহের মালিক আল্লাহ। পৃথিবীর যারা অত্যাচারী শাসক, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এই অত্যাচারী শাসক হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, নমরুদ কেউ মরতে চাইতো না। ওদের তো সম্পদের কোনো অভাব নাই। অভাব আছে? এই জো বাইডেন বুইরা হারামজাদা, জো বাইডেন লাল কুকুরের বাচ্চা, যার কারণে আজকে ফিলিস্তিনে প্রতিদিন হাজার হাজার মানুষ শহীদ হচ্ছে। এই ইসরায়েলের আরেক জারস বাস্টার্ড অবৈধ ইহুদি, এই নেতানিয়াহু মরতে চাইতো না, ঠিক কিনা বলেন? কিন্তু মরতে তো হবেই। টাকা দিয়া পয়সা দিয়া তো আর আজরাইলকে ম্যানেজ করা যায় না। যায়? যদি চাইতো তাহলে বাংলাদেশের অনেকে আজরাইলে ম্যানেজ করতে পারে না, তাতেই এত বড় বড় লাভ মারে। কোরআন মানে না, দিন মানে না, নাকি নিজের স্বার্থের জন্য ধর্মটাকে ব্যবহার করে। আছে কি আছে না? নিজের স্বার্থের জন্য ধর্ম ব্যবহার করে, আবার আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী না, আলেমরা হলো ধর্মের প্রচারক, তারা হলো দ্বীনের রাহবার, ঠিক কিনা বলে? নির্বাচন আসলে যারা টুপি লাগায় ওইটা হলো বড় ধর্ম ব্যবসায়ী, ওটা হলো চোর। 5 বছর পর পর যারা টুপি লাগায়, জীবনও পাঞ্জাবি পরে না, বাইতুল মুকাররমাতে 5 টাকার টুপি কি নাই না, বুঝাই যায় এটা মৌসুমি টুপি দেওয়া। এরা হলো ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? আলেমরা ধর্ম ব্যবসায়ী না, আলেমরা মানুষকে ধর্মের কথা বলে। আলেমরা নিজেও ধর্ম মানে, মানুষদেরকে মানার জন্য উদ্বুদ্ধ করে। রাগ করতেছেন? হক কথা তো বলাই লাগবে। শুধু মাটির নিচের ওয়াজ শুনলে হইব? কথা কেনা? শুধু মাটির নিচের বয়ান শুনলে হবে? মাঝে মাঝে মাটির উপরের বয়ানও করতে হবে। চুরি চামারি কইরা মানুষের সাথে 2 নম্বরের প্রতারণা করা মানুষকে শেষ করে দিতেছো, আর তুমি মাটির নিচে যে আরামে ঘুমাইবা, এতই সোজা? মায়ের একটাও মাটিতে পড়বে না, ঠিক কেন বলেন? এই কথাগুলো কেন বললাম? কারণ আমাদেরকে মরতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও পারবো না। এই কারণে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। মুখে একটা, অন্তরে আরেকটা, এমন শয়তানি পোষণ করা যাবে না। যেটা মুখে বলবো সেটা অন্তরেও থাকবে, যেটা অন্তরে মনে মনে ভাববো সেটা মুখেও প্রকাশ পাবে, ঠিক কিনা বলেন? এরা হলো মুমিন, এরা হলো। আর যারা মুখ দিয়ে বলে একটা, মনের ভিতরে আর একটা, এরা হলো মুনাফিক। আর এই মুনাফিকদের জন্যই জাহান্নামে কঠিন শাস্তি। মৃত্যুর সময়ও ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিককে এমন শাস্তি দেওয়া হবে, একেবারে জাহান্নামের সর্বনিম্নে তার আযাব দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এবার বোঝেন কি মাইটটা দিব মুনাফিকদেরকে আল্লাহ। ফেরেশতা দিয়া কিভাবে সাইজ করব? ও বাবা, এই কথাগুলো কেন বলছি? কেন বলছি? আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে, মুত্তাকিন হতে হবে, পরহেজগার হতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, ঠিক কিনা বলেন? আর নাইলে আজরাইলের মৃত্যুর আযাব থেকে আমরা কেউ বাঁচতে। এই যে পয়গম্বর বলে আজরাইল জানটা কবজ করবেন, আবার একটু পরে কিন্তু ফিরায় দিবেন। আর যদি ফিরায় না দেন তাহলে তো সব শেষ, ঠিক না? আমি শুধু মৃত্যুর আযাবটা কতটুকু এটা অনুভব করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, আর বললেন আজরাইল আমার পয়গম্বর ইদ্রিসের জানটা কবজ করো, আবার একটু পরে ওই রূহটা ফিরাইয়া দিও। কারণ রূহ কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এই জ্ঞান আল্লাহ কাউকেই দেয় নাই। যদি দিত তাইলে নাসার বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানীরা
রূহ তারা বানায় ফেলতো। এখনই রোবট বানায়, কি বানায়? রোবট দিয়ে আপনাকে চা দিবে, আপ্যায়ন করবে, রোবট দিয়ে আবার অস্ত্র চালায়, রোবট দিয়ে ড্রোন চালায়, বুঝতে পেরেছেন? এখন ইউরোপ আমেরিকাতে অনেক দেশের মার্কেটে রোবট থাকে। রোবট আপনি যাবেন, আপনাকে সেলুট দিবে, মনে হবে মানুষের মতো এমনি এমনি হাইটে আসতেছে, কিন্তু লাথি মারলে 10 হাত দূরে যাবো, আর ওটার ক্ষমতা নাই। ওটা তো চলে হচ্ছে সার্ভারে, বিদ্যুতের মাধ্যমে। রোবট দিয়ে তারা বাসাবাড়ির কাজ করায়। আর যদি আল্লাহ একটু জ্ঞান দিত, যেমনি বিমান ফাইটার বানায়, এটা বানায়, সেটা বানায়, অ্যাপোলো যান বানায়, যদি রূহ বানানোর একটু ফর্মুলা চায়নারা জানতো, কারা, তাইলে রূহ দেখতেন ওরা গুলিস্তান আইসা ব্যস্ত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ওয়াসআলুনাকা আনির রূহ, কাফের আয়েশা জিজ্ঞেস করে মোহাম্মদ রূহ কি? আল্লাহ তাআলা বলে নবী কাফেরদেরকে বলে দেন কুলির রূহ মিন আমরি রব্বি, এই রূহটা হলো আল্লাহর একটা নির্দেশ। সুবহানাল্লাহ, এই রূহ হলো আল্লাহ তাআলার নির্দেশ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর রূহ কি এটা আমিও জানি না, একমাত্র আমার আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ।